একই দিনে সমবায় নির্বাচনকে ঘিরে দুই জেলায় গন্ডগোল। দুই গন্ডগোলের কেন্দ্রে রয়েছে তৃণমূল। নন্দীগ্রামে বিজেপি জেতার পরই গোলমালে জড়ায় শাসক দল। অন্যদিকে নাকাশীপাড়ায় সমবায় ভোটে জেতার পরেও তৃণমূলের গোলমাল অব্যাহত। সেখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শাসকের। দেখুন, কোথাও সমবায় নির্বাচনে হেরেই গোলমালে জড়ালো তৃণমূল, কোথাও আবার সমবায় নির্বাচনে জিতে বিরোধী প্রার্থীদের লক্ষ্য করে পটকা। পুলিশ বাধা দেওয়ায় পুলিশের সঙ্গেও ধস্তাধস্তি শাসক শিবিরের। এরাজ্যে ভোট মানে যেন বিশৃঙ্খলা গোলমাল। সামান্য সমবায় নির্বাচনও যার ব্যতিক্রম নয়। নন্দীগ্রামের বিরুলিয়া সমবায়ে জয় পেয়েছে বিজেপি। 12টির মধ্যে 12টি আসনেই জয়ী হন পদপ্রার্থীরা। উৎসবে মাতেন বিজেপি কর্মী সমর্থকেরা। আমরা নির্বাচন আধিকারিককে বলেছিলাম, বড়াচিরা স্কুল কেন আপনারা যদি নন্দীগ্রাম থানায়ও নির্বাচন করেন, রাষ্ট্রবাদী নন্দীগ্রামের সৈনিকরা ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবে। আজকে সেই রেজাল্ট তাই প্রমাণ করে। এরই মধ্যে আচমকা গোলমাল বেঁধে যায়। তৃণমূল বিজেপি দুই শিবিরের মধ্যে হাতাহাতির ঠেলাঠেলি। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নন্দীগ্রামের মতো সমবায় নির্বাচন ঘিরে এদিন গোলমাল হলো নদিয়ার নাকাশীপাড়াতেও। এদিন বীরপুর কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জয়ী হয় তৃণমূল। এরপরেই নাকি গোলমালের সূত্রপাত। অভিযোগ, বিরোধী দলের প্রার্থীদের লক্ষ্য করে পটকা ফাটায় তৃণমূল। বাধা দিতে গেলে পুলিশের ওপর চড়াও হন তৃণমূল কর্মী সমর্থকেরা। পুলিশের সঙ্গে চলে ধস্তাধস্তি। আমরা চকলেট বোমা নিয়ে যেভাবে আমাদের দিকে ছুঁড়ে মেরেছে, আমরা তার প্রতিবাদ করি এবং প্রতিবাদ করার পর তারা এটাকে নিয়ে আরও বেশি আস্ফালন করে, আরও তীব্রতর করে এবং পুলিশ প্রশাসন এর প্রতিবাদ করলে পুলিশ প্রশাসনের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। এই জয়ের পরে আপনাদের সঙ্গে পুলিশের একটা অপ্রীতিকর ঘটনা ঘটলো, এটা কেন হলো? আমাদের সঙ্গে পুলিশের কোনো অপ্রীতিকর ঘটনা কোনো কিছু ঘটেনি। যেটা ঘটেছে সেটা হয়তো ছেলেরা একটু করেছে, পুলিশের সঙ্গে আমাদের কোনো অসুবিধা নেই। এই নদিয়াতেই উপনির্বাচনের পর তৃণমূলের বিজয় উৎসব কেড়ে নিয়েছিল ছোট্ট প্রাণ। বিজয় মিছিল থেকে ছোড়া বোমায় ছিন্ন ভিন্ন হয়েছিল এক ব্যক্তি তামান্নার দেহ। সেই নদিয়ার মাটিতেই সামান্য সমবায় নির্বাচনে জিতে শাসকের আস্ফালন। ভোটে গোলমাল করা যেন মজ্জায় ঢুকে গিয়েছে তৃণমূলের। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।